আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি একটা রুগী দেখার জন্য। ওই মুর্শিদাবাদের লোকটা লোহা লোড করতে করতে ওর মই থেকে পড়ে যে পা ভেঙে গেছে। ডাক্তারে ভালো হবে না বলছে, এখানে রড দিয়ে মনে করছে যে নাট ভল্টু দিয়ে কষার চেষ্টা করছে। তারপরে যাদের লোড করছিল কোম্পানি কোম্পানি বলছে যে রড ভরে এখন ব্যান্ডেজ করে দিয়ে বাড়ি নিয়ে চলে যাও, তারপরে বাড়ি নিয়ে যে তোমরা ইলাজ করো। আমরা এখন যাচ্ছি তাকে দেখতে। এখান থেকে আমাদের মোটামুটি 7-8 কিলোমিটার দূরে। আমি যাচ্ছি, আমার সাউড হয়ে যাবে, আর আরেকজন আছে যাবে, তিনজন আমরা যাব। যাওয়ার জন্য এই যে আমরা কিছু ফল নিয়েছি রোগীর জন্য। ওখানে গিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, দেখতে থাকবেন। ঠিক আছে, চলে এসছি আমরা, যে বলেছিলাম একটা রুগী দেখতে আসছি মুর্শিদাবাদের। রুগীটাকে একটু দেখাও তো, রুগীটার অবস্থা কি হয়ে আছে। এই দেখো, পা দুটাই ভেঙে গেছে, ডান পাটা বেশি ভেঙেছে আর বাঁ পাটা কম ভেঙেছে। তো এই যে এদের বাড়ি চলে এসছি আমরা আজকে বেড়াতে, এদের সাথে কথা বলবো কি করে কি হলো না হলো। তো কি করে ভাঙলি রে পাটা রে? মেশিনটা হাতে কথা হয়েছে কি, মানে সিট দিয়ে আনো লোড করে টেবিল সিটে, টিন দিয়ে আনো, গাড়িতে ফেলতে গেল। লোড করছি, আমরা লোডের কাজ করছি। ফেলতে যায় মানে সিটটি ফেলে হে, তো সিটটি মানে ঘুরে আইসে বকে লেগে হে, আর ওই এনিখানটা মুইখানটা ধরতে পারিনি হো। দিয়ে মানে ডাইরেক্ট সোজা খাড়ো হয়ে পড়ে হে। খাড়ো হওয়া পড়ার পরে তখন মানে ডাইন পাটা মানে আগে পড়ে এলো, ডাইন পাটা ভেঙে গে, আর বাঁ পাটাতে মচকে গে। মানে ওটা ভালো হয়ে যাবে এমনি, ওষুধ ওষুধ খায়। আর ডাইন পাটাতে এখন মানে আজ তো গেহনো ডাক্তারের বাড়ি, করেহি আল্ট্রাসাউন্ড করেহি, তো রিপোর্টটা যায়নি। আর রিপোর্টটা সোমবারে দিব কয়েছে, কাল তো রোববার ছুটি আছে। তখন সোমবারে রিপোর্টটা দিবে, তারপরে তখন খবরটা জানা যাবে কি হয়েছে। এখন অপারেশন যদি করতে হয়, সে রড টড যদি ভরতে হয় তো দিতে হবে, কি করা যাবে। তুমি কিছু কহো, কি লোড করে দিয়েছিলে তুমি? আমি তো গাড়ির উপরে ছিলাম। তুমি গাড়ির উপরে ছিলে? হ্যাঁ, মানে এরা লোহার দোকানে সেরকম কাজ করেনি, প্রথম আসছিল। হ্যাঁ। 20 দিনের মতো কাজ করেছে। তো মানে গাড়িটা লোড হয়ে গেছিল আর অল্প ছিল। তো উপরে যে টিন গুলা দেয়, আমরা টিনটা দিয়েছিলাম। তো টিনটা কিন্তু চেওড়া টিন। ও মানে বুঝতে পারিনি, নতুন লোক। মানে টিন গুলো যে উপরে ফেলেছে, ওর দিকে আবার উল্টে এসে ওকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে পড়ে গেছে। তো ও একদম সিধা হয়ে পড়েছে, পা দোনোটাই মানে জখম হয়ে গেছে। একটা পা মনে হয় যে হাড্ডি ভেঙে গেছে বলেছে ডাক্তারে, আর একটা বলেছে ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুদিন সময় লাগতে পারে, 1-2 মাস। কিন্তু ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই, ঠিক হয়ে যাবে। কারণ উপরওয়ালা যখন ভাঙতে পেরেছে, তাহলে ঠিক করতেও পারবে। বাস। ওই কথাই, যে ভেঙেছে সেই ঠিক করবে, আমাদের খালি টেনশন করা হবে। টেনশন করার কোনো প্রয়োজন নাই। তো ভাই, টেনশন করছেন নাকি আপনি বলেন? মাইকটা হাতে ধরেন, মাইকটা মুখের সামনে লাও, মাইকটা মুখের সামনে লাও। ব্যথা করছে নাকি? খুবই ব্যথা করে কি? ব্যথা করলো, ব্যথার ওষুধ দিয়েছে ডাক্তার, ওষুধ খাবা। বাকি কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। একটা কান্না কান্না করার কোনো দরকার নেই ভাই। যে ভেঙেছে সেই ঠিক করবে। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় তোমাকে। দাও, মাইকটা দাও। তো বন্ধুটা ব্যথার জ্বালাতে কথা বলতে পারছে না। তো চোখে জল দেখলাম ওর, তার জন্য ওকে বুঝাচ্ছি যে কান্নাকাটা করিও না, মনটা খারাপ করিও না। আমরা দোয়া করবো আল্লাহর কাছে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়, যেন লোকটা আবার কাজ করে। ফ্যামিলি ওয়ালা লোক আমরা, এইটাই আমাদের টেনশন যে আমরা ফ্যামিলি ওয়ালা লোক। কামাবার জন্য 10 টাকা কামাই করার জন্য বাইরে এসেছি। এখন যদি কামাই করতে না পারি তাহলে কি করে চলবে? ওটাই হলো ব্যাপার। যে দোয়া করবেন, যে যে ভিডিওটা দেখবেন পরিমাণ পর্যন্ত দোয়া করবেন, আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে মানুষকে, যেন তারাও যেন ভিডিওটা দেখতে পারে, দেখে যেন আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ ফ্যামিলি ওয়ালা লোক আছে, আল্লাহ অনেক দূরকার লোক, মুর্শিদাবাদের লোক। এটা লোহার লোডে নতুন এসছে এবার। আর তো এনি থেকে মই থেকে পড়ে যে পা একটা ভেঙে গেছে, একটা ক্যারেক হয়ে গেছে আর কি। একটা হাড্ডি ফেটে গেছে আর একটা ভেঙে আলাদা আলাদা হয়ে গেছে। দোয়া করিও ভাইরা আমার সব, আমারও দোয়া থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।